হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইপিপি সিম্পল ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আমার দিদা আর নেই। কালকে রাত্রে 12টা নাগাদ আমার দিদা মারা গেছে। আমাকে বলা হয়নি আর কি, আমার হাজব্যান্ডও বলেনি, আমার মাও বলেনি আমাকে যে মারা গেছে। ওরা বলছে যে আছে আছে বলে। তার মানে যেহেতু আমি আমার দিদাকে অনেক ভালোবাসি, আর আমার দিদাও মানে আমাকে বেশি আদর করতো, তার জন্য হয়তো বলেনি, জানি না কি রিজন, কিন্তু আমার মনে হয় সেটা যাতে আমি আর বাচ্চা থাকা মানুষ যাতে বেশি কষ্ট না পাই, তার জন্য আর কি আমাকে হয়তো বলা হয়নি। তো সকালে দেখতে গেলাম, আজকে সকালে। তো আমাদের মামা বাড়ি আমাদের বেশি দূর না, পিলপিলিতে গেলে 15-20 মিনিট, আর বাইকে গেলে তো 5 মিনিটই পাওয়া যায় এখান থেকে এনে। তো কালকে রাত্রে আনা হয়েছে, তো সকালে দেখতে গেলাম। জানো তো, সত্যি কথা মানে কোনোদিন না আমি এরকমভাবে মানে বডিটা দেখিনি, ডেড বডিটা আর কি দেখিনি কোনোদিনও। তো এখন আমার দিদাকে দেখলাম, তো মানে অনেক শখ। মানে মানুষ একটা এইভাবে শুয়ে থাকে বা আটটাটা আর কি চলে যায়, কিন্তু মানুষটা থেকে মানে বডিটা থেকে যায়, ওই মানুষটাকে শোয়ানো হয়। তারপরে আর কত কিছু জানোই তোমরা সব, ওইগুলো তো দেখিনি। যেহেতু মামা আছে, ওর জন্য আসতে লাগবে, ও খিদেতে থাকবে, তার জন্য ওইখানে বেশি টাইম থাকিনি। আমি থেকেই বা কী করব, আর ওইখানে থাকলে আমার হয়তো শরীরটা আরও খারাপ হয়ে যেত, তার জন্য আমি এসে গেছি আর কি। তো দেখলাম দিদাকে, আমি জিন্দাটাই দেখতে চাইছিলাম, আর 2 দিন পরে আমি যাইতে চাইছিলাম, কিন্তু কালকেই যে ঘটনাটা হয়ে যাবে এরকম কোনো ভাবছিলাম না। তো ঘটনা হয়ে গেল। আমি কাল পরশুর ভিতরে গুয়াহাটি যাইতে চাইছিলাম জিন্দারা দেখতে আর কি। মরে যাওয়ার পর তো আর গেলই, তাই না, বডিটা দেখি কি হবে, তার জন্য আর কি। তো এখন যেহেতু ভালোবাসতাম দিদাকে, ভালো লাগতো, তার জন্য আর কি ডেড বডিটা হলেও দেখে আসি, সেরকম একটা অনেক মানে দুঃখ কষ্ট এরকম নিয়ে গেলাম। আমার বড় ওইখানেই ছিল। তো ও তো 2-3 দিন ধরে ওইখানে হসপিটালে বা দিদা বাড়িতে কালকেতে কাজ টাজ করে দিচ্ছে। তো আমার বড়রও শরীর এত একটা ভালো না, যেহেতু অপমা ঘুমটুম হয়নি, তার জন্য এখন চিতাতে নেওয়া হয়েছে দিদাকে। এখন আর কি, এখন বাজে হলো 11টা বাজে। তো তার জন্য চিতাতে নেওয়া হয়েছে, চিতাতে নিয়ে এখন সব কাজকর্মগুলো সারছে। এখন পুরা হলে আর কি আমার বর আসবে বাড়িতে। এটাই ভগবানে আমাকেই কেন এরকম মানে দেয় আমি জানি না। আর তার মধ্যে কোনো দিকেও সুখ নেই, জানো তো, কোনো দিকেও সুখ নেই। যদি একদিকে সুখ পেতাম তাহলেও হয়তো ঠিক আছে, কিন্তু কি করবো আর, ভগবান দিয়েছে, এটাই অ্যাকসেপ্ট করে নিতে লাগবে। মরে গেলে তো হবে না, আমার মামাকেও তো দেখতে লাগবে, সেটাই। এখন একদিকে সুখটা দিয়েছে, তোমাদেরকে বলেছি আমি সারপ্রাইজ একটা আছে, সারপ্রাইজটা সিক্রেট রেখেছি। আজকে আসবে সারপ্রাইজটাও নিয়ে আসছে, কিন্তু এই সারপ্রাইজের লগে যে ভগবানে আমাকে এই দিদার মৃত্যুটা দেবে কখনো ভাবিনি, তাহলে আমার লাগছিলই না অ্যাকচুয়ালি, জানো তো। যেটাই না হোক, ভগবানের সব উপর বিশ্বাস, ভগবানের সব উপর। ভগবান কখন কাকে নেই, কখন ডাকে, বা কখন কে মরে যায়, কোনো গ্যারান্টি নেই। আজ আমি আছি, কাল হয়তো আমি নাও থাকতে পারি, সেটাই। তো আমি বেশিক্ষণ ওইখানে থাকতে পারবো না, তার জন্য আর কি দিদাকে দেখে প্রণাম করে চলে এসেছি।
তো যেটাই না হোক, সুখ দুঃখ সবার মাঝে আছে, সুখ দুঃখ নিয়েই মানে জীবনটা, তাই না? কিন্তু আমার অ্যাকচুয়ালি দুঃখটা বেশি, কেন জানি না। কোনোদিন সুখ পাবো কি না তাও জানি না। হয়তো তোমরা সাপোর্ট করলে একটু সুখ পেতে পারি, যদি না করো তাহলে তো আর যেভাবে আছে এইভাবেই থাকতে লাগবে। তো এখন সব কাজকর্ম এখানে সেরে মা ওরাও বাড়িতে চলে যাবে, তারা ওখানেই আছে, মা ওরাও বাড়িতে চলে যাবে আর আমার বড় বাড়িতে আসবে। আমাদের বাড়িতেও আসবে নাকি আমাদের মা, তারা তা জানি না, হয়তো আসবে না, যেহেতু অগমা খাওয়া দাওয়া এত একটা ভালো হয়নি, তার জন্য। কালকে দাদা তারা আসলে আমি একটুকু বুঝতে পারিনি, জানো তো, দাদা তারাও আমাকে বলেনি। দাদার দুইটা বন্ধু নিয়ে আসছিল বাড়িতে, তো আমি একটুকু টের পাইনি যে দিদার মানে মরে গেছে, এরকম কিছু টের পাইনি, জানো তো। সবাই বলতেছে যে হসপিটালেই আছে, ভালোই আছে, তার জন্য আমি এত একটা টেরই পাইনি। তো আজকে যখন জানতে পারলাম, তো আই এম শকড, আমি অনেক শকড হয়ে গেছি সত্যি। না, আমি তো এই কয়দিন দিদা আইসিইউতে ছিল, এই কয়দিন তো পুরো আমি ভাবছি যে না, দিদা সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, এটা তো আমার মাইন্ডে ছিলই। কিন্তু আমার দিদা মরে যাবে আমি কখনো তার মানে এটা ভাবিনি। আমি তো ভাবছিলাম যে সুস্থ হয়ে আসবে, নেক্সট মাসে আমরা যাব বাড়িতে, দিদাকে দেখতে পারবো। কি করবো আর। তো যেটাই না হোক, যেখানে সবাই আছো, এখন গরম পড়েছে, সবাই আসে ভালো করে থাকবে, যেহেতু গরম পড়ছে। আর বেসিক্যালি হাই প্রেশারগুলো, আমাদের তো হাই প্রেশারই মরেছে। যাদের হাই প্রেশার আছে অবশ্যই তোমরা মেনটেন করে চলবে সবগুলো, তাহলে সব দিকেই ঠিক থাকবে। ভাল লাগছে না, জানো তো, ভাল লাগছে। আমি আর 1 বছর মতো পরে, 1 বছর না, 6-7 মাস পরে দিদাকে আমার বাড়িতে আনতে চাইছিলাম, যে আমার সাথে তো কেউ থাকে না, তার জন্য থাকতে আর কি। আমি তো একাই থাকি। নেই, শুনো, দেখো, হ্যাঁ দেখো, যেহেতু আমি একাই থাকি তার জন্য আর কি আমার সাথে আর কি থাকতে, তো এই ঘটনা হয়ে গেল। চলে গেছে, কিছু করার নেই, তাই না? এখন একটা মানে আমার দিদা আর কি, আমার দিদা এখন নেই, এটাই অ্যাকসেপ্ট করতে লাগবে। এতদিন ছিল ভালোই, এখন নেই, এখন এটাই অ্যাকসেপ্ট করে নিয়ে থাকতে লাগবে। যে দিদাকে আমি আনতে চেয়েছিলাম আমার সঙ্গে থাকতে, বা দিদাকে আমি সবসময় ভালো করে রাখবো, সেটা ভেবে দিদা নেই, এখন দিদা আর নেই, এখন এইভাবেই চলতে লাগবে। এমনি তো দিদা আসতো, আগে পিছিয়ে আসতো, 1-2 দিন থাকতো, চলে যেত, সামনেই বাড়ি তো, তার জন্য। দিদাও খেতি করে, সবজির খেতি, তার জন্য দিদা বেশি দিন থাকে না, 1-2 দিনের জন্য আসতো আর চলে যেত। আমার দিদার মাটি বাড়ি নিয়ে কিছু টুকাটুকি লাগছে, তার জন্য আর কি দিদা আর কি, আমার মা আর দিদাই, আর দিদা এখানে দিদার সাথে এত একটা এখানে বনে না, তার জন্য আমার মার বাড়িতে চলে গেছিল দিদা, আমার মা নিচে আর কি, তো ওইখানে থাকছিল। আজ হবে 1 বছর হতেই চলেছে দিদা ওইখানে, আমাদের ওইখানে, আমার বাপের বাড়ি।
পিঠ থেকে কি হয়ে গেল কিছু বুঝতেই পারছি না। তো চলো দেখি, সারপ্রাইজটা তো আসছে, যদি আমার বর বলে পুজো দিতে তাহলে দেব, আর যদি না বলে, সারপ্রাইজটা পুজো দেওয়া একটা আর কি সারপ্রাইজ তার জন্য। আর আজকে দিদাকে মারা গেল, আর আজকেই আমার সারপ্রাইজটা আমি দেখতে পারবো, এরকম একটা দিন দিবে ভগবানে কখনো ভাবতে পারিনি সত্যি। যদি না দিত কি হইতো, না দিলেই তো পারতো সত্যি। তো যেটাই না হোক সুখ দুঃখ নিয়ে থাকতে লাগবে, তাই না? দিদা নেই, এখন ভাববো যে আমাদের, আমি ভাববো দিদা আমাদের, সবাই ভাববে, আমিও ভাববো দিদা নেই, কিন্তু আমার মন, তার মানে মন মেজাজ সবাই, তার মানে আমি নিজে বলি আমার দিদা হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু আমার সাথে সব সময় আছে। দিদা তুমি যেখানেই থাকো না কেন সব সময় আমার পাশে থাকবে। আই লাভ ইউ দিদা।